আমার নবীজির ইতিহাসে যতগুলো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন একটা যুদ্ধ ছিল হলো মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করতে পারেননি। কেন পারেননি? ব্যাখ্যা এসেছে, মদিনার চতুর্পাশে ইহুদিদের বসবাস ছিল এবং মুনাফিকরা নানামুখী ষড়যন্ত্র শুরু করেছিল। রাসূলের সেই সময় মদিনা থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না। আমার নবীজি যখন শুনতে পেলেন রোমান সৈন্যরা মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবে কেরামকে ডাকলেন, বলেন কারা কারা যুদ্ধে যাবে? সব সামনে হাজির হয়ে গেছে, প্রায় 3000 সাহাবী। কয় হাজার? 3000। আমার নবীজি 3000 সাহাবীকে সামনে বসায় রেখে এবার বলছেন, আমার কলিজার টুকরা যায়েদ এইদিকে আসো। যায়েদকে দাঁড় করায় দিলেন। নাম্বার 2 আমার চাচাতো ভাই জাফর চলে আসো, জাফরকে দাঁড় করায় দিলেন। আব্দুল বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তুমি আমার কাছে আসো, তাকে দাঁড় করায় দিলেন। একসঙ্গে কয়জন হলো? 3 জনকে দাঁড় করায় দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার প্রথম সেনাপতি যায়েদ যিনি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার জাফর। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে মুতার প্রান্তরে তোমরাই একজন সেনাপতি নিযুক্ত করে ফেলবে। আমার নবীজি এই কথা বলছিলেন আর চোখের কোণায় তার চোখের অশ্রু জমা হয়ে গিয়েছে, চক্ষু লাল হয়ে গেছে। সাহাবীদের বুঝতে দেরি হলো না, এই 3 জনের কেউ বাঁচবেন না। 3 জন সাহাবীও তারা ভাবলেন আমরা তো বাঁচবো না। ইতিমধ্যে মুনাফিকেরা পিছন দিক থেকে আস্তে করে তাদেরকে ডেকে নিয়ে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ তোমরা নিশ্চিত তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ সেনাপতি একজন হয়, কিন্তু যুদ্ধ সেনাপতি কয়জন? 3 জন হয়ে গেছে। এই 3 জন সেনাপতি মুনাফিকদের কথার জবাব তার মুখেই মেরে দিলেন। বললেন, তোমরা মুনাফিকরা আমাদেরকে যুদ্ধে যেতে মানা করছো, কিন্তু আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিলেন। ওইদিকে রোমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে সাহাবীরা গিয়েছেন মাত্র কয় হাজার? 3000। সমযুদ্ধ তো নাকি? সমান সমান। কত সমযুদ্ধ চিন্তা করা যায়। কোথায় 1 লাখ আর কোথায় মাত্র 3000। কল্পনাতীত। যুদ্ধের ময়দানে রওনা দিলেন। এমন সময় রাসূল বলছেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো, যাও পরিবারের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো কোথায়? আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আমার যাওয়ার দরকার নেই, আমি চলে যাচ্ছি যুদ্ধে। সাইয়েদনা জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে অর্ডার করেছেন, আমি ছুটে চললাম। ঠিক আছে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। বাড়িতে গেলেন, তাড়াহুড়ো করে স্ত্রীর সামনে বসে পড়লেন, সন্তান দুটোকে আদর করলেন, চুম্বন করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী, খুশি মনে আজকে আমাকে বিদায় দিতে হবে, কারণ আজকে আমি 1 দিন 2 দিনের জন্য বিদায় নিচ্ছি না, সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আমাকে বিদায় দিয়ে দাও। কেন, কি হয়েছে? মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। স্ত্রীর চোখে পানি টলমল করে। স্ত্রী বলছেন, স্বামী আমার, যুদ্ধে যেতে বাধা দেব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া, আজকে শহীদের হওয়ার জন্য দোয়া করব না, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। কেন, কি জন্য? এই যে আমার কলিজার টুকরা সন্তান, আমাদের দুটো সন্তান রয়েছে, আপনি যদি শহীদ হয়ে যান, এরা এতিম হয়ে যাবে, এরা আব্বা বলে ডাকতে পারবে না। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, স্ত্রী এদিকে আসো, কাছে টানলেন, তরবারি কষমুক্ত করলেন। তরবারির উল্টো দিক দিয়া স্ত্রী হাতটা টেনে ধরে তরবারির উল্টা দিক আঘাত করে বলছেন, স্ত্রী
হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। আজকে তুমি আমার জন্য যে দোয়াটা করছো এটা সম্পূর্ণ উল্টা দোয়া, কবুল হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতে শুরু করেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। আমি ছুটে চললাম জিহাদের প্রান্তরে। ওই যে দৌড় মারলেন বাড়ি থেকে, পিছন থেকে সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে, ডাকতেছে, আর বাবা বলে ডাকতেছে। একটা বারের জন্য ফিরে তাকালেন না, ছুটে চললেন জিহাদের প্রান্তরে। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, নতুন স্ত্রী ঘরে রেখে তিনি যুদ্ধে যাচ্ছেন। নবীজি যখন বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো, বাড়িতে আসলেন কিন্তু ঘরে ঢুকলেন না, বরং যে ঘরে বউ আছে সেই স্ত্রী ঘরের বাইরে শিকলটা লাগায় দিয়ে বলছে, স্ত্রী তুমি ভিতরে থাকো, আমি বাইরে থাকি, দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় দেখা সাক্ষাৎ হবে হলো জান্নাতের সিঁড়িতে। স্ত্রী বলছে, স্বামী আমার আপনি কি একটাবার আমাকে দেখা দিবেন না? কারণ আমি তো আপনাকে দেখলামই না, চিনলামই না। এমন স্বামী গ্রহণ করলাম, একটা নজরে দেখার সুযোগ হলো না। আপনি একটাবার ভিতরে আসেন, সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী তোমার যদি এমন সহি নিয়ত হয়ে থাকে, চিন্তা করো না, হাসরের দিন, কিয়ামতের দিন আমার তোমার সঙ্গে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনজনই শাহাদাত বরণ করলেন। তৃতীয় তোমার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা ডান হাতে কালিমার ঝান্ডা ধরেছিলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা ধরেছেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। চট করে মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, সিটকে পড়ে গেছে। 3 নম্বর সেনাপতি যখন শহীদ হয়ে গেলেন, 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সেনাপতি সারা জীবন তিনি আড়াইশোর বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের পতাকা পথ পথ করে উড়িয়ে তিনি মদিনা পর্যন্ত নিয়ে চলে গেছেন। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা নিতে আসতেছেন, দেখে কে যেন কালিমার ঝান্ডা উপর আকাশমুখী ধরে আছে, কিন্তু কাছে এসে দেখেন আকাশমুখী কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ তিনি মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছেন, জমিনে ফেলতে দেন নাই। কাছে চলে গেলেন, কালিমার ঝান্ডা হাতে নেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাই রে আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। সঙ্গে সঙ্গে মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। যুদ্ধ করে 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন করে মদিনা পর্যন্ত নিয়ে চলে গেলেন। নবীর সামনে যখন চলে গেছেন, আমার নবীজি কোনো কিছু জিজ্ঞাসা করার আগে বলেছেন, সাহাবীরা নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবার আগে কি বলেন? আরো জোরে বলেন, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হক হলো 1 নাম্বার, কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে 6 ওয়াক্ত তাহাজ্জুদ সহ না, ঠিক আছে, আমার আলোচনা একটা আছে এরকম। নামাজ মূলত 5 ওয়াক্ত, তবে উত্তম হলো আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো এই 15 মিনিট পরে আসবে, 12টা বাজবে, কি তাহাজ্জুদের নামাজ। কিন্তু তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন না, কাম হবে? হবে না। ফজর আগে না তাহাজ্জুদ আগে? ফজরটা আগে। আমার দেশে আবার কিছু বুজুর্গ আছে, এরা মাথায় টুপি পড়ে কিন্তু লুঙ্গি নাই। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর হক হচ্ছে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই পড়বো। তবে একটা দুঃখজনক কথা, বলুন তো কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? হ্যাঁ, ফজর। হ্যাঁ,
সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্ত নামাজের বলেন? আচ্ছা, কোন কোন নামাজের সময় মানুষ বাড়িতে বেশি সময় থাকে? ফজর। তাহলে ফজরে মানুষ বেশি থাকে বাড়িতে, আর সবচেয়ে কম মুসল্লি হলো মসজিদে। মানুষগুলো যায় কোথায়? মেরাজে। কোথায় যায়? মেরাজে। আসসালাতু মিরাজুল, ঘুমে থাকে। মনে আছে কিনা কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছে? কিন্তু হয়েছে কিনা বলেন? বেশি হয়েছে কোথায়? ঢাকা। বেশি হয়েছে ঢাকায়, একটু ঝাঁকুনি বেশি মারছে। 10:30টার দিকে এই ভূমিকম্প হলো। গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডি, যতই বড় বড় অভিজাত এলাকার বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং, কোন বিল্ডিং এর ফ্ল্যাটে একটা লোক নাই। এক ঝাঁকিতে সব রাস্তায়, সব কিন্তু ভিআইপি। সব কি ভিআইপি? যখন নামছে বিল্ডিং থেকে জুতা পায় না, খালি পায়। গায়ে কি কাপড় চোপড় ছিল? শার্ট, প্যান্ট, টাই ছিল? কিছু সব যা ছিল রাতের পোশাক তা নিয়ে মারছে দৌড়। স্বামী স্ত্রী থুইয়া, স্ত্রী স্বামী থুইয়া, ছেলে নিয়ে সব যেদিক থেকে মারছে দৌড়। সব রাস্তায় গিয়ে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। আচ্ছা, এই যে লাফ মেরে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যে সব যে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি দৌড় মারতো, সেই দৌড় তো 10:30টায় মারার কথা না, ফজরে যাওয়ার কথা। ফজরে যায় নাই বলেই আল্লাহ বলছে বের হ তাড়াতাড়ি। আমরা কখন ভালো হব? যদি এই ভূমিকম্প যদি ঢাকায় 1 মিনিট কন্টিনিউ থাকতো, আগামী 100 বছরেও ঢাকার চিত্র এমন তৈরি করা সম্ভব হতো। আল্লাহর কি ক্ষমতা! আর সেই বান্দা আল্লাহকে পাত্তাই দেয় না। যেরকম নাউজুবিল্লাহ, আমি আমার ভাষাটা এমন হয়ে বললাম, তাই তো টাইমই নাই। শুক্রবারে যায়, আজান দেয় 12:15টায়, মুসল্লি হাজির হয় 1:29 29 সেকেন্ড। যায় সামনে যদি দেখে হুজুর খুতবা একটু লম্বা করে, হুজুর ভাবসাপ এমন, মানে ওর জন্য দুনিয়া। ঘড়ি দেখে আর হুজুরকে হুমকি ধামকি মারে, নামাজ শুরু করেন, টাইম নাই। ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, এই মুসল্লির নিয়ত ধরে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি কথা কি বুঝতেছেন? এরকম বান্দা আছে না নাই? আচ্ছা, এটা কি আল্লাহর হক আদায় হলো? আল্লাহর হক আদায় হতে হলে কয় ওয়াক্ত নামাজ? যেদিন করশালিকার মসজিদ, এই যে মসজিদ দেখে আসলাম, যেদিন করশালিকার মসজিদ ফজরের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হবে, সেই দিন আমি হলফ করে বলে গেলাম, এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদা, এই সমস্ত অসামাজিক কোন কার্যকলাপের গন্ধ এই গ্রামে আর থাকবে না। কোন ওয়াক্তের মুসল্লি বেশি হল? ফজর। মুনাফিক সব ওয়াক্ত পড়তে পারে, কোন ওয়াক্ত পড়তে পারে না? ফজর। মুনাফিক ধরা খেয়ে যায় কোন ওয়াক্তে? ফজর। মুসল্লি এত কম মসজিদে ফজরের, 4-5টা বুড়া যায় মসজিদে। যখন বলা হয় চাচা এই আপনি এত কষ্ট করে আসছেন, বাবা বুড়ি নাই, বুড়ি থাকলে আমিও আসতাম। কি কথা কি বুঝতেছেন? টাইম যায় না, কি করবে, সেজন্য আসছে। এই যদি হয় আমাদের আল্লাহর হক আদায়ের দশা। আমি কিন্তু অবাস্তব কিছু বলছি না ভাই, বাস্তব বলছি। আমরা আল্লাহকে কাছে টেনে নিইনি এখনো। এই জন্য এই সিচুয়েশন, আমরা নামাজকে কন্টিনিউ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এমন রাত চলে গেছে, আমার নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন, ফজর আজান হয়ে গেছে, লম্বা লম্বা রুকু করেছেন, লম্বা লম্বা সেজদা দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেছে, সেজদা থেকে আমার নবীজি মাথা উঠান নাই।
চক্ষু লাল হয়ে গেছে, জায়নামাজ ভিজে গেছে চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সিজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনার তো সবকিছু মাফ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইল্লা ইয়াতাগাম্মাদানি, আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। বিশ্বনবীর মতো মানুষ সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করি, কিন্তু আমার দেশে কিছু কিছু সময় কিছু লোকের আমদানি হয়। টাঙ্গাইলে একটা লোকের, ভদ্রলোকের বাড়ি আছে, যে লোকটা বলে আমি আমিন বলবো কেন, আমার তো কোনো গুনাই নাই, আমার কোনো গুনাই নাই, আমি আমিন কেন কব? কত বড় জাহেল, কত বড় মূর্খ! লতিফ সিদ্দিকের নাম শোনেন নাই? সে বলেছিল হজ নাকি মোহাম্মদের ব্যবসা। জোরে কোন নাউযুবিল্লাহ! এত বাজে মানুষ, এত নোংরা মানুষ এখনো বহাল তবিয়তে আছে, কিচ্ছু হচ্ছে না। ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চারা এখনো আমার দেশের মধ্যে ঘোরাফেরা করছে, তাদের কোনো বিচার হয় না তো? 54 বছরে একটা নাস্তিকের বিচার হয়নি, যারা প্রকাশ্যে রাসূল কিনে বাজে কথা বলেছে, ইসলাম কিনে বাজে কথা বলেছে। আমরা আগামীর পার্লামেন্টে একটা আইন দেখতে চাই, যে আইন প্রতিষ্ঠা পেলে পরে একটা নাস্তিক চক্র রেহাই পাবে না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা আছে তো, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার দেশে মদের আইন পাশ হয়েছে এতদিন, সুদের আইন পাশ হয়েছে এতদিন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে, এমন কোন আইন আমরা সামনে দেখতে চাই না। কেউ কি দেখতে চান? এর জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। শোনেন, আমি সুস্পষ্ট ভাষায় কথা বলতে বিশ্বাসী। যদি কেউ মনক্ষুণ্ণ হন, হুজুর আপনি দলীয় কথাবার্তা কেন বলছেন? আমি কোন ব্যক্তির দলের কথা বলছি না, আমি আল্লাহর দলের কথা বলছি। যদি আপনার দল যদি বলে আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আমি নিজে আপনার দলে যোগদান করব। আপনার তো সেই সাহস নাই, আপনি বলতে পারবেন না, আপনার দলের ম্যানিফেস্টো সেটা নয়, আপনি তা বলতে পারবেন না, আপনার সে সাহসটা নাই, আপনার মধ্যে আছে মুনাফিকের চেতনা। যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, নতুন করে ঈমান আনতে হবে তাদেরকে। সম্মানিত ভাই, তাহলে নামাজকে আমরা কেউ ছেড়ে দেব? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির শেষ কথোপকথন হয়েছিল মৃত্যুর আগে। আমার নবীজি সেই মৃত্যুর আগেও বলেছেন নামাজের কথা। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, খুব সতর্কতা রাখতেন নামাজের ব্যাপারে। আমার নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, এক ওয়াক্ত। তার নামাজ কখনো কাজা ছিল না। আমরা তার উম্মত, আমরা কি করছি ভাই? দয়া করে সবার কাছে করজোরে মিনতি জানাই, নামাজ আমরা কেউ ছাড়বো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত যখন তখন তার সামনে হাজির হয়ে যাবে। আমার নবীজি একবার হোশ একবারে বেহোশ। আম্মা জান আয়েশা সিদ্দিকের ঘরে তিনি সেই সময় ঢুকে পড়েছেন। আমার নবীজি ঢুকে পড়েই বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো।
নবীজির মাথার চুলগুলো ভিজা ভিজা, শুয়েছিলেন, বালিশ দাও। রাসূল বলছেন, আয়েশা বালিশ আমার পছন্দ না, তুমি তোমার উরুটা বিছায়া দাও। উরুতে মাথা রাখলেন। হঠাৎ করে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিয়েছেন, চট করে তিনি চেতন পেয়ে গেলেন। সোজা তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, মসজিদে মুখী তিনি রওনা দিবেন। হঠাৎ করে তার মাথা চক্কর মেরে তিনি মাথা ঘুরে পড়ে যেতে লাগলেন। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা তাকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে নামাজ আদায় করতে পারবেন না মনে হয়। আমার নবীজি অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছে, আয়েশা রে, তাই মনে হচ্ছে, আমার তো সেই কর্মক্ষমতা নাই, মনে হয় আমি জামাতে নামাজ আদায় করতে পারবো না। কিন্তু আযান তো দিয়ে দিল বেলাল, নামাজটা পড়াবে কে? আয়েশা, তোমাকে বলে দিচ্ছি, তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায় যেন জামাতের দায়িত্বটা পালন করে নেয়। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগেই তিনি ইঙ্গিত দিয়ে দিলেন নেতৃত্ব দেবে কে, আর সেই নেতৃত্ব আসবে হলো নামাজ থেকে। কিসের থেকে বলেন? যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না, সে আমার নেতা হতে পারে না। আসতে কন কেন? যে নেতা আমার নামাজের নেতৃত্ব দিতে পারে না, সে আমার নেতা হতে পারে না। সোজা কথা। আমার নবীজি বললেন, আমার মুসল্লায় আমার আবু বকর দাঁড়াবে। সময় পার হয়ে যায়, আমার নবীর মুসল্লায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেলেন। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। নামাজ শুরু করেছেন সাহাবীরা। আমার নবীজি বলছেন, আয়েশা, আমাকে একটু ধরো, জানালার কাছে নিয়ে যাও। আল্লাহর মেহেরবানি, যে জানালার দিকে রাসূল তাকায়া তাকায়া সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখেছিলেন, ঠিক সেই জায়গায় আল্লাহ পাক আমাকে 3 থেকে 4 মাস আগে নিয়েছিলেন। বহুবার গিয়েছি। এবারের সফরটা ছিল একটু ভিন্ন মাত্রার, দীর্ঘ সময় সেখানে অবস্থান করার সুযোগটাও পেয়েছিলাম। আমি যাব ভিতরে, সেখানে 8 থেকে 10 মিনিট সময় পাওয়া যায়। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার ওই মিম্বার এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। কিছু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা আমার রাসূল বলেছেন। তবে রাত্রি 3টার দিকে অনলাইন একটা সিস্টেমে, একটা প্রসেসিংয়ে ঢুকতে হয়, সবাই একসঙ্গে ঢুকতে পারে না। সবাই ঢোকে, 8 থেকে 10 মিনিট সময় পায়। জি, আপনি গেছেন না? জি জি। তো আমি ঢুকলাম। ঢোকার পর ফজরের একটু আগ দিয়ে ঢুকেছি। ভাবলাম যে কতক্ষণ যে থাকতে পারি জানি না, হয়তো সময় হলেই তো আমাদেরকে বের করে দেবে, থাকতে দেয় না। হ্যাঁ জি। তো আমি চিন্তা করলাম কি করি। তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। দেখি আমার দিকে কিছু প্রবাসী ভাইয়েরা ওখানে চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী, আমার দেশের কিছু প্রবাসী চাকরি করে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী এই এলাকার কিছু প্রবাসী আমাকে দেখে দূর মেরে এসে বলছে, হুজুর আপনি ওমরায় আসছেন? হ্যাঁ। বললাম, আমাকে চিনলেন? হ্যাঁ চিনেছি হুজুর। বললাম, চিনছেন যখন একটা কাজ করেন, কি ফজর পর্যন্ত আমি এর মধ্যে থাকতে চাই। হুজুর দেখা যাক। ওখানকার যে প্রশাসনিক যে কর্মকর্তা, তো তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলা বলছে, বুঝলেন, আমার দেশের মানুষ কিন্তু কিচ্ছু না পারলেও তেল মারতে পারবে, বুঝলেন, এমন বলা বলছে। প্রশাসনিক কর্মকর্তা নিজেই এসে আমার হাত ধরে টেনে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে মেইন যে জায়গাটা, একদম প্রথম জায়গাটাতে আমাকে বসায় দিয়েছে। বসলাম। আমার নবীর যে ঘর, ঘরের যে দেওয়াল ঘেঁষে আমাকে বসায় দিল। আমার নবীর কবর সেখান থেকে 3 থেকে 4 হাত দূরে। আমার নবীর কবর বামে, আমি কিবলামুখী হয়ে আছি, বামে হচ্ছে আমার নবীজির কবর। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। শুধু ওখান থেকে বের হতেন, মেম্বারে দাঁড়াতেন, এইটুকু জায়গায় তার যাওয়া আসা হতো। এত পরিমাণ যাওয়া আসা হয়েছে। আমি বসে 1500 বছর আগের দিকে তাকালাম, আমার স্মৃতি আমি নিয়ে গেলাম। আহারে, এই জায়গায় রাসূল কত চলেছেন, ফিরেছেন।
আল্লাহি আমার নাকের ভিতরে যেন আমার নবীজির শরীরের ঘাম যেন ধাক্কা মারতেছে, আমি পাচ্ছি। আমি বসে আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করলাম, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা হলো, আমার বাড়ি বাংলাদেশ আর আমার কলিজার টুকরার চেয়েও প্রিয় নবীর বাড়ি হলো মক্কা মদিনা। বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার মৃত্যুর দিনটা যেন মদিনায় হয়। এই দোয়া করেছি প্রথম। সম্মানিত ভাইরা, সেই ছোট্ট আম্মা জান আয়েশার ঘর, ওই ঘরেই ছিল তার ঘর, ওই ঘরে তিনি ইন্তেকাল করেন। ওই ছোট্ট মসজিদের মধ্যে সাহাবীরা নামাজ পড়ছিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে জানালার কাছে নিয়ে আসলেন, উকি মেরে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার নবীজি কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার কান্নার তো কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কাঁদে দুটা কারণে, একটা চরম আনন্দে, চরম দুঃখে। আজকে আমার চোখের পানি যে দেখতে পেতেছো, এই চোখের পানি হলো আমার আনন্দের চোখের পানি। কারণ এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কত কষ্টই না আমাকে করতে হয়েছে আয়েশা। ওই কাবার চত্বরে মক্কায় নামাজে দাঁড়িয়েছি, রুকুতে চলে গেছে কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপায়া দিয়েছে। আমি হামাগুড়ি দিয়ে জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজা বক্ষ চিড়ে কলিজা বের করে তার প্রতিশোধ নিয়েছে। আমার চাচার হাত কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত হিজরত করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে আয়েশা। এই দৃশ্য আমি দেখছি, এটা আমার চরম আনন্দের কারণে আমার চোখ থেকে পানি বের হচ্ছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আয়েশা রে, মুখ কেমন যেন দুর্গন্ধ মনে হয়, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। আমার নবীজি মেসওয়াক সম্পূর্ণ করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত দরজায় হাজির হয়ে গেছে, জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আমার নবীজি বলছেন, আয়েশা, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, স্বজনদের সঙ্গে সময় কাটাতেন। জীবনে একবার হজ করেছেন বউকে সাথে নিয়া, বড় বড় যুদ্ধ গেছেন বউকে সাথে নিয়া। সন্তান পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। বিশ্বনবী হওয়ার পরও তিনি পরিবারের বন্ধন তিনি কখনো ছাড়েন নাই। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মেয়ে ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দিস না, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, তোর বাপ দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় হবে, চিন্তা করিস না ফাতিমা, আমার মৃত্যুর পরেও তোমার মৃত্যু হবে, কবরের জিন্দেগিতে প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। আনাস বিন মালিক ছিলেন নবীজির খাদেম। 20 বছর বয়স তার হয়েছে তখন। 10 বছরের খাদেম হয়ে নবীর কাছে এসেছিলেন, তার মা দিয়ে গিয়েছিলেন। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স কেবল হলো, আপনি দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হচ্ছে না, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। নবীর কাছ থেকে দূরে দূরে থাকেন সাহাবী। আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন, সাহাবীর, আমার কলিজার টুকরা আমার খাদেম আনাস বিন মালিক কোথায় গেল? তাকে সামনে ডেকে আনা হলো। রাসূল বলছেন, আনাস, আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? তুমি মনে হয় কষ্ট পেয়েছ। কষ্ট পেয়ে থাকলে তুমি আমাকে দয়া করে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে বলেন কেন? আমি তো ছোট্টবেলায় আপনার কাছে খাদেম হয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে, আমার মা দিয়ে গেছেন, আপনি আমাকে কোনোদিন খেদমত করার সুযোগই দেন নাই। কেবল আমার বয়স শুরু হয়েছে 20 বছর। আমি আপনার জন্য দোয়া করে যুগের পর যুগ ধরে বেঁচে থাকেন, আমি আনার জন্য আপনার খেদমত করে যেতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, আনাস, আমার হায়াত
বেশিক্ষণ না, আমি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমার যেহেতু এমন তামান্না তুমি হৃদয়ে লালন করছো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতের মধ্যে আমার কোনো খাদেম থাকবে না, আমার খাদেম থাকবে আমার দুনিয়া আনাস বিন মালিক। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছি, তোমার কাছে বহু হাদিস বর্ণনা করেছি, আজকের সর্বশেষ একটা হাদিস বর্ণনা করছে। আয়েশা, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়।